মজাদার অল্প একটু ভর্তা হলে এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায়। আর যারা ভর্তা প্রেমী আছেন তাদের কাছে তো ভর্তার স্বাদ অমৃত লাগে। আমার কাছে ভর্তা খুবই ভালো লাগে। আজকে আমি এখানে বেগুনের ভর্তা তৈরি করে দেখাবো। তার জন্য আমি আস্ত একটি বড় বেগুন নিয়েছি, আর বেগুনটা পরিমাণে অনেকটা বেশি ছিল। বেগুনটার মধ্যে আমি প্রথমে সরিষার তেল মেখে নিয়েছি, আর সাইড দিয়ে একটু ছুরি দিয়ে চিড়ে এখানে 2-3টা রসুনের কোয়া দিয়ে দিয়েছি। বেগুনটাও সিদ্ধ হতে থাকবে, তার সাথে রসুনের কোয়াগুলো সিদ্ধ হয়ে যাবে। তো বেগুনটাকে আমি এখন চুলার উপরে দিয়ে দিয়েছি, আর এখন চুলার ফ্লেমটা একদম হাইতে দেওয়া যাবে না, তাহলে বেগুনের ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরের খোসাটা পুড়ে যাবে। তার জন্য চুলার ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। যখন একটা পাশ দেখবেন যে খুব ভালোভাবে নরম হয়ে গেছে আর উপরের যে খোসাটা ওটা কালো হয়ে গেছে, তখন আপনারা অপর পাশ উল্টে দিবেন। তো এরকমভাবে আমি কয়েকবার উল্টে পাল্টে বেগুনটাকে খুব ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। আর বেগুনটা যতটা পোড়া পোড়া হবে ভর্তার খেতে তত ভালো লাগবে। আসলে যারা বেগুন অন্যভাবে খেতে পছন্দ করে না, তারা এইভাবে বেগুনটা পুড়িয়ে ভর্তা করে খেতে পারবে। আর বেগুনটা এভাবে পুড়িয়ে খেতে খুব ভালো লাগে। আর বেগুনের ভর্তা যারা পছন্দ করে তাদের তো কথাই নাই। তো বেগুনটা আমার এই পর্যায়ে হয়ে গেছে। আমি এখন বেগুনের উপর যে খোসাগুলা আছিল, তো ওই খোসাগুলাকে গরম অবস্থায় ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু ঠান্ডা করে নিতে পারেন। তো আমি গরম অবস্থায় থাকতেই বেগুনের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে অনেকটা বেশি গরম আছে, তার জন্য আমি একটু ফ্যানের বাতাসে বেগুনটাকে ঠান্ডা করে নেব। এই ফাঁকে আমি বেগুন ভর্তা করার জন্য পেঁয়াজ কুচি করে নেব, আর কয়েকটা শুকনো মরিচ তেলে নেব। যেহেতু বেগুনের উপরে আমি সরিষার তেল মেখে দিয়েছিলাম, তো এখনও ভর্তা করার সময় একটু সরিষার তেল লাগবে। তো তার জন্য আমি এখন মরিচটা খুব ভালোভাবে কষলে নিচ্ছি, আর পেঁয়াজটাও খুব ভালোভাবে মেখে নেব। এই পর্যায়ে বেগুনটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আমি ফ্যানের বাতাসে বেগুনটাকে ঠান্ডা করে নিয়েছিলাম। আপনারা একদম গরম বেগুন এভাবে মাখবেন না, তাহলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ভর্তা করার জন্য আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নিচ্ছি। আর রসুনের কোয়াগুলো এখন আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব। আর এই পর্যায়ে আমি এগুলো ভালোভাবে মেখে তার মধ্যে একটু সরিষার তেল দিয়েছি। এটা একদম দেশি সরিষার তেল, আর সরিষার তেল দিলে ভর্তাটা খেতে খুব ভালো লাগবে, আর এটার ফ্লেভারও খুব ভালো আসবে। আপনারা চাইলে এখানে তেলটা কম বেশি ইউজ করতে পারেন। আর ভর্তার মধ্যে সরিষার তেলটা একটু বেশি দিলে আমার কাছে খুব ভালো লাগে, তার জন্য এখানে আমি পরিমাণটা একটু বেশি দিয়েছি। সেটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। তো এই ভর্তাটা আসলে গরম ভাতের সাথে খেতে খুব মজার হয়। আর আপনারা যারা বেগুনটা অন্যভাবে পছন্দ করেন না খেতে, তারা অবশ্যই এইভাবে বেগুনটা পুড়িয়ে ভর্তা করে দেখবেন। এটা খেতে আসলে খুব বেশি মজার হয়। আর গরম ভাতের সাথে অল্প একটু এরকম ভর্তা হলে তো সেই খাবারটাই জমে যাবে, আপনার অন্য কোনো তরকারি হাতে নেওয়া লাগবে না।